নমস্কার বন্ধুরা, নতুন একটা আপডেট নিয়ে চলে এলাম। তো আজকের এই ভিডিওতে 26,000 শিক্ষকের চাকরি বাতিল মামলা নিয়ে বিস্তারিত আলোচনা করতে চলেছি। সত্যি 26,000 শিক্ষকের চাকরি বাতিল হবে কি না, আগামী শুনানিতে সুপ্রিম কোর্টে কোন কোন বিষয়গুলো তুলে ধরা হবে, কোন কোন দিকগুলো সুপ্রিম কোর্ট বিবেচনা করে দেখবেন এবং শুনানিতে সত্যি সত্যি চাকরি বাতিল হবে কি না, বিশেষজ্ঞদের কি মতামত, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি। তোমরা অবশ্যই ভিডিওটি কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ দেখবে। অনেক কিছু ইনফরমেশন তোমরা কিন্তু এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবে, বন্ধুদের শেয়ার করবে। আর এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো চলো এবার ভিডিওটা শুরু করে দিই। তো বন্ধুরা, স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতিকাণ্ডে চাকরি বাতিল সংক্রান্ত মামলায় এই মুহূর্তে চলছে সুপ্রিম কোর্টে। প্রায় 26,000 জনের চাকরি বাতিল করে কলকাতা হাইকোর্ট। যদিও এই নির্দেশে স্থগিতাদেশ দেয় দেশের সর্বোচ্চ আদালত। এই মামলার পরবর্তী শুনানি হয় 6 আগস্ট। সংশ্লিষ্ট মহল মনে করছে মোট 25,753 জন শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি থাকছে না, বাতিল হচ্ছে। তার একটা আভাস মিলতে পারে সুপ্রিম কোর্টের আগামী শুনানিতে। আদালতে ইতিমধ্যে বিস্তারিত তথ্য জমা দিতে বলা হয়েছে। সব পক্ষের বক্তব্য শুনবে সুপ্রিম কোর্ট। 2016 সালে এসএসসির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষক, গ্রুপ সি এবং গ্রুপ ডি স্তরের শিক্ষাকর্মী মোট 4 ধরনের নিয়োগ এই সঙ্গে জড়িত। তাই সব কিছু এক জায়গায় আনতে আদালত একটি কমিটি গঠন করেছে। সাহায্য করছে এসএসসি এবং শিক্ষা দপ্তর। নিয়োগ বিধি, বিজ্ঞপ্তি, শূন্যপদের সংখ্যা এবং তালিকা, প্রার্থীদের যোগ্যতা সব এক জায়গায় রাখা হচ্ছে। 6 আগস্টের আগেই সেই তথ্য সুপ্রিম কোর্টে জমা পড়বে, তারপরে হবে শুনানি। এই বিষয়ে এসএসসির এক আধিকারিক বলেন, এত মানুষের চাকরির বিষয় মামলাটির সঙ্গে জড়িয়ে, তাই সুপ্রিম কোর্ট সময় নিয়েই বিষয়টি বিবেচনা করবে বলে আমাদের ধারণা। সেক্ষেত্রে 6 আগস্টের বিষয়টি মীমাংসা হবে না, তবে প্রথম দিনের শুনানিতে একটি দিক নির্দেশ পাওয়া যাবে। এর আগের শুনানিতে সুপ্রিম কোর্ট জানিয়েছিল তারা এই মামলার সঙ্গে জড়িত 5 পক্ষের বক্তব্য জানবে আগে। 2 সপ্তাহের মধ্যে সেই বক্তব্য জানাতে হবে রাজ্য, সিবিআই, এসএসসি, মূল মামলাকারী এবং যাদের চাকরি নিয়ে মামলা তাদেরকে। 3 সপ্তাহ পরে অর্থাৎ আগস্টের প্রথম সপ্তাহে এই মামলাটির পরবর্তী শুনানি হবে বলে নির্দেশ দেওয়া হয়। শুনানিতে সুপ্রিম কোর্ট জানিয়েছিল 5 পক্ষের বক্তব্য শোনা হবে। এই 5 পক্ষ হলো মূলত রাজ্য, এসএসসি, মূল মামলাকারী আর চাকরিহারারা এবং সিবিআই। শুধু তাই নয়, সুপ্রিম কোর্ট আরও জানিয়েছে অন্য কোনো পক্ষ যদি তাদের বক্তব্য জানাতে চায় লিখিতভাবে সুপ্রিম কোর্টে জানাতে পারবে, তবে তার এই বক্তব্য সীমাবদ্ধ রাখতে হবে 5 পাতার মধ্যেই, তার বেশি নয়। অর্থাৎ যেটা বোঝা যাচ্ছে যে সুপ্রিম কোর্টে যেহেতু এটা একটা বিরাট মামলা, যেখানে প্রায় 26,000 জন শিক্ষকের ভবিষ্যৎ নির্ধারণ হচ্ছে, তাই সুপ্রিম কোর্ট কোনো রকম হঠকারিতা করতে চাইছে না। সুপ্রিম কোর্ট সমস্ত পক্ষের বক্তব্য শুনে বিবেচনা করে তারপরেই কিন্তু সিদ্ধান্ত নেবেন। এখানে মূলত 5 পক্ষের বক্তব্য শোনা হবে বলে কিন্তু সুপ্রিম কোর্ট জানিয়েছে। এই 5 পক্ষের বক্তব্য শোনার পর তারপরেই কিন্তু নির্দেশ দেবেন। তো আগামী যে শুনানি হতে চলেছে 6 আগস্ট, সেই 6 আগস্টের আগে সমস্ত কিছু তথ্য জমা পড়বে সুপ্রিম কোর্টে। তারপর ওই দিন শুনানি চলবে এবং ওই দিন শুনানিতে কিন্তু একটা আভাস পাওয়া যাবে যে আগামী দিনে কি রায়দান আসতে চলেছে। কারণ 6 আগস্টে সমস্ত পক্ষের বক্তব্য থাকবে এবং সেই বক্তব্যের ভিত্তিতে সওয়াল জবাব হবে এবং তারপরেই কিন্তু একটা নির্দেশ দেবে সুপ্রিম কোর্ট। তো সেই নির্দেশ এবং সেখানে শুনানিতে যে আভাসটা আসবে সেটা থেকে কিন্তু বোঝা যাবে যে আগামী দিনে এই 26,000 শিক্ষকের ভবিষ্যৎ কী হতে চলেছে। তো সেটার জন্যই কিন্তু অপেক্ষা করতে হবে আগামী 6 আগস্টের জন্য। তো 6 আগস্টের পরেই কিন্তু জানা যাবে যে এই 26,000 শিক্ষকের ভবিষ্যৎ কী হতে চলেছে। তো আজকের আপডেট ছিল এই পর্যন্তই। এই বিষয়ে তোমাদের কারো কোনো মতামত থাকলে অবশ্যই তোমরা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করবে। তো আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।